আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব ক্লাস 6 এর গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। প্রথমে স্বাভাবিক সংখ্যা। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে তারা কম সংখ্যক বস্তু গুনত, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসেবে প্রয়োজন দেখা দেয়। সেই থেকেই নানা রকম প্রতীক এবং পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ এবং কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনের সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। অঙ্কপাতন। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। এই প্রতীকগুলো হলো 1 থেকে 9 পর্যন্ত এবং 0। এগুলোকে অঙ্ক বলা হয়। 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। আমরা একটু আগে দেখেছি স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি। এর মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হয় অঙ্ক। তাহলে 0 সহ অঙ্ক হলো 10টি। আর অঙ্কের সংজ্ঞা হলো সংখ্যা লেখায় ব্যবহৃত সকল সংখ্যা প্রতীককে বলা হয় অঙ্ক। যেমন আমরা ইংরেজিতে বিভিন্ন শব্দ লিখতে এ বি সি ডি ই এফ এগুলো ইউজ করি, ঠিক তেমনি গণিতে আমরা সংখ্যা লেখার জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 এই 10টি অঙ্ক ব্যবহার করি। এগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলা হয়। অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা দশগুণোত্তর রীতি বলা হয়। ইংরেজিতে যেমন আমরা একটা ওয়ার্ড লেখার জন্য বিভিন্ন লেটার বা বর্ণ ইউজ করি, ঠিক তেমনি গণিতেও আমরা 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ককে বসিয়ে সংখ্যা তৈরি করি। আর অঙ্কগুলোকে বসিয়ে সংখ্যা তৈরি করার যে প্রক্রিয়া, এটাকেই বলা হয় অঙ্কপাতন। আর এই অঙ্কপাতনে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক বা সংখ্যা প্রতীক ব্যবহার করা হয়। আর 10 ভিত্তিক বলা হচ্ছে কারণ আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেখানে 10টি অঙ্ক ব্যবহার করা হয়। তাই এই সংখ্যা পদ্ধতিকে বলা হয় 10 ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। অর্থাৎ আমরা যদি একটি সংখ্যা লিখি 1, 5, 6, এখানে সবচেয়ে ডান দিকের অঙ্ক হলো 6, এর মান হচ্ছে 6। ডান দিক থেকে তৃতীয় অঙ্কটি স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ দশক প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি হলো 5, ডান দিক থেকে দ্বিতীয়। এখানে 5কে আমরা বলবো দশক, অর্থাৎ এর মান হবে 5-এর 10 গুণ অর্থাৎ 50। 50 আর 6 এই দুটি যোগ করলে 56 হয়। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ শতক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি হচ্ছে এখানে 1, 1 হচ্ছে 10-এর 10 গুণ অর্থাৎ 100। তাহলে এখানে 1 এর মান হচ্ছে 100। 100, 100-র সাথে যোগ হবে 50, এর সাথে যোগ হবে একক স্থানের 6। তাহলে যোগ করলে হবে 6, 5, 1, 156। অর্থাৎ 156-তে
ডান দিকের মান অর্থাৎ একক স্থানের অঙ্কটির মান হচ্ছে 6। এরপর দ্বিতীয় অঙ্কটির মান হচ্ছে 50 আর তৃতীয় অঙ্কটির মান হচ্ছে 100। এখানে দ্বিতীয় অঙ্কটির মান 50 বলতে বোঝাচ্ছে 5-এর 10 গুণ। কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তর 10 গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যত ডান দিক থেকে বাম দিকে যাব প্রত্যেকটি সংখ্যার মান 10 গুণ করে বৃদ্ধি পাবে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন 333-এ সবচেয়ে ডানের যে 3 আছে এর মান হচ্ছে 3, অর্থাৎ এটি একক। এরপর দ্বিতীয় যে 3 আছে এর মান হচ্ছে 30, অর্থাৎ 3-এর 10 গুণ। আবার তৃতীয় যে অঙ্কটি আছে এর মান হচ্ছে 300, অর্থাৎ 3-এর 100 গুণ। এর মানে হচ্ছে যে আমরা যত ডান দিক থেকে বাম দিকে যাব প্রত্যেক ঘরে 10 গুণ করে বৃদ্ধি পাবে। এর সামনে যদি আরো একটি 3 থাকতো তাহলে এটাকে বলতাম আমরা হাজার, 3000। দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি। তোমাদেরকে অবশ্যই এই ছকটি সবসময় মাথায় রাখতে হবে। প্রথমে একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, তারপর নিযুত, তারপর কোটি। এককের গড়ের সংখ্যাটিকে আলাদাভাবে অথবা দশকের সাথে মিলিয়ে পড়া হয়। যদি আমরা এমন লিখি, এটাকে আমরা বলবো 5201, শুধু এককের স্থানের অঙ্কটিকে পড়া হয়েছে। অথবা যদি এভাবে লিখি 5231, সেক্ষেত্রে একক এবং দশক এই দুইটি মিলিয়ে একত্রে পড়া হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে শতক, এটাকে আমরা পড়ার সময় স উচ্চারণ করে পড়ি, যেমন 100, 200, 300 ইত্যাদি। চতুর্থ স্থানে হাজার এবং পঞ্চম স্থানে অযুত, এই দুইটা মিলে হাজারকে নির্দেশ করে। যেমন এখানে 5201। একইভাবে যদি আমি এভাবে লিখতাম তাহলে একক, দশক, শতক, হাজার। 5 হচ্ছে হাজার আর অযুতে হচ্ছে 2, সেক্ষেত্রে এটাকে পড়া হতো 25201। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে ষষ্ঠ স্থানে রয়েছে লক্ষ এবং সপ্তম স্থানে রয়েছে নিযুত। নিযুত এবং লক্ষকে একত্রে লক্ষ হিসেবে পড়া হয়। যেমন এখানে যদি আমি 1 লিখি তাহলে 1,25,201। একের আগে যদি আরেকটি 1 দেই তাহলে এই দুইটা মিলে হবে 11,25,201। অর্থাৎ নিযুত এবং লক্ষ এই দুইটি মিলিয়ে লক্ষ হিসেবে পড়া হয়। এরপর অষ্টম স্থানে রয়েছে কোটি। তাহলে চলো অনুশীলনী থেকে কিছু প্র্যাকটিস করা যাক। 1 নাম্বার, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। 20,070, তাহলে প্রথমে 20,070। হাজারের পরে একটি গড় রয়েছে, সেটি হচ্ছে শতকের। শতকে যেহেতু কোনো কিছু নেই তাহলে শতকের গড়ে একটি শূন্য আসবে। তারপর 70, এরপর 30,008, তাহলে হাজারের গড়ে হচ্ছে 30, অর্থাৎ অযুত এবং হাজার মিলিয়ে 30। এরপর শতকের গড়, শতকের যেহেতু কোনো কিছু লেখা নেই তাহলে শূন্য হবে। এরপর হচ্ছে 8, যেহেতু 8 দশকেও কোনো কিছু থাকবে না, সুতরাং এরকম হবে। 50,400, 50 এটা হচ্ছে হাজারে, এরপর 400, 400 পরে কোনো কিছু লেখা নেই তাই দশক এবং একক স্থানে দুইটি শূন্য হবে। এরপর খ, 4,05,000, তাহলে এককে শূন্য,
দশকে শূন্য, শতক শূন্য, হাজারে 5, অযুত শূন্য, এরপর লক্ষ। লক্ষে বলা হয়েছে 4 লক্ষ, তাহলে এটা হচ্ছে 4,05,000। 7,02,075, তাহলে একক এবং দশক দুই গড় মিলে 75। এরপর 2,000, যেহেতু শতক দেওয়া নেই তাহলে শতকের গড়ে শূন্য আসবে, হাজারের গড়ে 2, আর অযুত এবং হাজার মিলে কিন্তু এখানে শুধু 2 আছে। 10 অথবা 10-এর চেয়ে বেশি হলে সেক্ষেত্রে অযুতের স্থানে সংখ্যা থাকতো, কিন্তু এখানে যেহেতু 2,000 তাই অযুত শূন্য হবে। আর লক্ষ, লক্ষে 7 লক্ষ, 7,02,075। এরপর 76,09,070, তাহলে প্রথমত 70 এবং দশকের স্থানে, এখানে যেহেতু শতক দেওয়া নেই তাহলে শতকের গড়ে শূন্য, 9,000 বলা আছে, তাহলে হাজারের গড়ে শূন্য নয়, 9,000। আর 76 লক্ষ অর্থাৎ 76, অর্থাৎ 76,09,070। এরপর 30,09,004, যেহেতু দশক এবং শতক মিলিয়ে 4, তাহলে 4, দশকে শূন্য, 900, তাহলে 9 আসবে। 30 লক্ষ, হাজারে শূন্য, অযুত শূন্য, আর লক্ষে হচ্ছে 30। 5,03,02,007, তাহলে প্রথমত 7, এরপর দশক শূন্য, শতক শূন্য, হাজারে 2, 3 লক্ষ, অযুতে শূন্য, লক্ষে 3, নিযুতে শূন্য, আর কোটি হচ্ছে 5। এরপর 98,07,05,009, প্রথমত 9, এরপর 5,000, যেহেতু দশক নেই শতক নেই তাহলে 5,000। 7 লক্ষ, হাজার পর অযুত শূন্য, লক্ষে 7, নিযুত শূন্য, আর কোটিতে 98। এরপর 102,50,708, প্রথমত 8, দশকের গড়ে কোনো কিছু নেই, শতকের গড়ে 7, 700, আর 5,000, তাহলে হাজারের গড়ে 5, অযুতের গড়ে শূন্য, এখানে যেহেতু কোনো লক্ষ নেই তাহলে লক্ষের গড়েও শূন্য, নিযুতের গড়ে শূন্য, আর কোটি হচ্ছে 102 কোটি। এরপর 950,00,000,000, 7,90,000, তাহলে প্রথমত 90, এরপর শতক নেই, হাজার নেই, অযুত নেই, লক্ষে 7 লক্ষ বলা আছে, 7 লক্ষ। এর আগে রয়েছে 955 কোটি, আর নিযুতের গড়ে একটি শূন্য। এরপর 3,500,00,000,000, 85,09,21, তাহলে প্রথমত 921, এরপর 85 লক্ষ, হাজারে শূন্য, নিযুতে শূন্য, এরপর 85 লক্ষ, 3,500,00,000,000, 85 লক্ষ, এরপর 3,500,00,000,000, এরপর 50,301,531,000। এটা যখন আমরা আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতি দেখব তখন শিখে নেব।